আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে এই ড্রেসটার কাটিং ভিডিও শেয়ার করব। অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে এই ড্রেসটার কাটিং প্লাস স্টিচিং করে দেখাই। তো আজকের পর্বে এটার কাটিং ভিডিওটা শেয়ার করছি। নেক্সট পর্বে ইনশাল্লাহ এটার স্টিচিংটা শেয়ার করব। তো আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। এখানে আমি বেক্সি কটন 3 গজ কাপড় নিয়েছি। তো এখন এই কাপড়টাকে লম্বালম্বিভাবে খুলে নিচ্ছি। মাঝখানে একটা ভাঁজ থাকে, ঠিক ওই ভাঁজটা রেখেই কিন্তু আমি কাপড়টাকে লম্বা করে খুলে নিলাম। এখন যে খোলা পাশটা আছে ওইটা এদিকে দিয়ে আমি আমার দিকে যে বন্ধ পাশটা আছে সেদিকে করে দিচ্ছি। এরপর এটাকে 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নেওয়ার পর প্রথমে আমি ড্রেসের যে ঝুলটা আছে ঝুলের নিচের অংশটা কাটবো। অনেক আপুরাই আছেন আবার ঝুল চিনেন না। ঝুলটা হচ্ছে ড্রেসের টোটাল লম্বা। তো আমি ড্রেসের দুইটা পার্ট হয়, একটা বডির সাইড আর একটা হচ্ছে নিচের লম্বার সাইডটা। তো নিচের যে ঘেরের সাইডটা আছে সেটা এখন কাটবো। টোটাল লম্বা হবে আমার 34 ইঞ্চি। তো এর জন্য আমি বডি 10.5 ইঞ্চি রাখবো আর বাকিটা আমি নিচের ঘেরের জন্য কেটে নেব। তো আমার টোটাল 10.5 ইঞ্চি রাখার পর নিচে আমি 24.5 ইঞ্চি রাখবো। তো এই জন্য টোটাল 24.5 ইঞ্চি আর বাড়তি 1 ইঞ্চি, টোটাল 25.5 ইঞ্চি আমি নিচের জন্য কেটে নিচ্ছি। বাড়তি 1 ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে এটা যখন আমি সেলাই করব তখন ওই বাড়তি 1 ইঞ্চি কিন্তু সেলাইয়ে চলে যাবে। এখন আমি 25.5 ইঞ্চিতে দাগ দিয়ে এরপর ডাবল করে কাপড়টা নেওয়ার জন্য আরও 25.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে করে ফোল্ড করে সামনে পিছনের দুইটা পার্ট যেহেতু হয়, তো আমি একবারে এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিলে আর কি সুবিধা হয়, কাটার ক্ষেত্রেও সুবিধা হয় আর একবারে নিচের সাইডটাও কাটা হয়ে যায়। তো এখন আমি সামনে পিছনের দুইটা পাশই 25.5 ইঞ্চি পরিমাণ করে কেটে নিলাম। এখন আমি এই 25.5 ইঞ্চি থেকে নিচের আবার যে কুচির কাপড় আছে সেটাকে আলাদা করব। অর্থাৎ নিচে দুইটা পার্ট হবে, একটা হচ্ছে কুচির পার্ট আর একটা হচ্ছে নর্মাল যে ঘেরটা আছে সেটা। তো এখন আমি এটাকে দুই ভাজেই আছে, নিচের পার্টটা আলাদা করে নিচ্ছি। এটা কুচি আসলে কে কতটুকু রাখবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। তো আমি এখানে প্রায় 7.5 ইঞ্চির মতো দাগ কেটে এই কাপড়টাকে কেটে নিচ্ছি, মানে এতটুকু আমি কুচির জন্য রাখছি। আর এটা হচ্ছে উপরে ডাবল পার্টটা। তো এই যে এখানে দুইটা পার্ট, আরও একটা পার্ট লাগবে কুচির জন্য, তো আমি ওইটা এক্সট্রা কাপড় থেকে কেটে নেব। এই যে এক্সট্রা কাপড় থেকে আমি জাস্ট কুচির যেই অংশটা আছে সেটাকে মাপ দিয়ে আরও একটা কাপড় কেটে নিচ্ছি। এখানে মানে প্যানেলে যতটুকু থাকে বহরে সেটাই নিয়ে নিচ্ছি। এখন নিচের কুচির অংশ আর হচ্ছে নিচের প্যানেলের ঘেরের অংশ দুইটাই হয়ে গেল। এখন আমি বডির অংশটা কাটবো। তো এর জন্য আবার আমি 4 ভাঁজ করে কাপড়টা নিয়ে নিলাম। বন্ধ পাশটা আমার দিকে আর খোলা পাশটা এইদিকে। তো এখন আমি ফার্স্টে বডিটা মেজারমেন্ট করে নিলাম। তো বডি আমি 29 ইঞ্চি রাখবো আর বডির লম্বা রাখবো 10.5 ইঞ্চি। তো 10.5 ইঞ্চি থেকে আমি 11.5 ইঞ্চি নিয়ে নিয়েছি আর দুই পাশে হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য আগে থেকেই বাদ দিয়ে নিলাম। এরপর আমি যে সিনাটা আছে সেটা আমি 5 ইঞ্চি 1 সুতা পরিমাণ নিয়েছি আর আর্ম হোল্ডের সাইডটা 5.5 ইঞ্চির মতো নিয়েছি। আর সামনে গলার সাইডটা আমি ডিপ নিচ্ছি 3 ইঞ্চি আর চওড়া নিচ্ছি প্রায় 2 ইঞ্চি। গলার চওড়াটা আসলে বাচ্চাদের বডি অনুযায়ী নিতে হয়, একটু শুকনা হলে একটু কম নিতে হয় আর যদি হেলদি হয় তাহলে একটু বাড়িয়ে নিতে হয়। তো এখন আমি গলার শেপ করে নিলাম আর আর্মহোলের শেপ করে নিলাম। এখন আমি বডিটা নেব। তো এখানে বডি টোটাল 29 ইঞ্চি টিকবে, তো আমি এখানে প্রায় 8 ইঞ্চির মতো দাগ কেটে নিলাম, কারণ যখন চেন সেলাই করব তখন কিন্তু প্রায় হাফ ইঞ্চির মতো চলে যাবে। এই তো এভাবে আমি পুরো কাপড়টা এখন কেটে নিচ্ছি। এখন সাইডের যে অংশটুকু আছে অতটুকু ফেলে দিলাম। সেলাইয়ের জন্য প্রায় হাফ ইঞ্চি থেকে একটু বেশি কাপড় রেখেছি। এখন প্রথমে আমি পিছনের গলাটা একটু ছোট করে কেটে নিলাম। এরপর পিছনের গলাটা সরিয়ে সামনের গলাটা যে মাপটা নিয়েছি সেই মাপ অনুযায়ী কেটে নিলাম।
এই তো আমার বডির অংশটা কমপ্লিট হয়ে গেল, সামনের আর পিছনের পার্টটা। তো এখন আমি হচ্ছে বেল্ট আর হাতা কাটবো, মানে কোমরের বেল্ট যেটা, কোমরের বেল্টটা আমি এখানে প্রায় 3.5 ইঞ্চির মতো রাখবো, কারণ 1/2 ইঞ্চি চলে গেলে 3.25 ইঞ্চির মতো টিকবে। একটু চড়া করে বেল্টটা কাটছে। চাইলে কিন্তু এর চাইতে মোটা কিংবা এর চাইতে একটু চিকনও দিতে পারেন। তো আমি কাটার সুবিধার জন্য এটাকে আরেকটা ফোল্ড দিয়ে কেটে নিলাম। এই তো এখন দুইটা পার্ট করে নিলাম, যেহেতু মাঝখানে এটা আটকানো ছিল। তো বেল্ট কাটা কমপ্লিট হয়ে গেল, এখন আমি হাতার অংশটা কাটবো। এই জন্য আবার আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। এরপর প্রথমে হাতার লম্বাটা এখানে 6 ইঞ্চি পরিমাণ দিলাম। এরপর যে আর্ম হোলের মাপ আছে 5.5 ইঞ্চি, সেটা কেটে ডাইরেক্ট আমি যেই হাতার শেপটা আছে ওটা দিয়ে দিচ্ছি। এখানে আর কাপড় কমাবো না, কারণ গটি হাতা হবে। এটার মধ্যে ইলাস্টিক দিলে কিন্তু এমনিতেই কুচি পড়বে, এজন্য আর বাড়তি করে এক্সট্রাভাবে কাটা লাগবে না। সাইডের যে অংশটুকু আছে আমি অতটুকু ফেলে দিচ্ছি। এই তো হাতাটা কিন্তু কাটা হয়ে গেল। তো এখানে হাতা, এরপর হচ্ছে বডি, বেল্ট, এরপর নিচের কুচির অংশ, এরপর হচ্ছে সামনে পিছনে দুই পার্টের নিচের প্যানেলের অংশ সবটাই কাটা হয়ে গেছে। টোটাল 3 গজ কাপড়ের মধ্যে এখন দেখিয়ে দিচ্ছি কতটুকু কাপড় বেঁচে আছে। এখানে প্রায় 27 ইঞ্চির মতো কাপড় আছে, অর্থাৎ প্রায় 1.25 গজের মতো কাপড় এখানে রয়ে গেছে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।